রোদে ঘুরছি, গাছে তো ডুমুর নেই, চলে এসেছি কাজু গাছের কাছে। যে সোনাই দেখো ছোট 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 এক জায়গায়। নতুন দিন, নতুন একটি সকাল, আর নতুন একটি সকালে তোমাদের অনেকখানি স্বাগত। চলো আজকে দিনটি শুরু করা যাক। ঘরটা পুরো এলোমেলো হয়ে আছে, আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম তো হয়েই যায়। আমি যত গুছিয়ে রাখবো বলি, একদিক থেকে গুছিয়ে রাখি, আবার ঠিক কি করে যে এলোমেলো হয়ে যায় বুঝতেই পারি না। বাড়িতে ননদ এসেছে, ও বলছিল বৌদি আমাকে ভিডিওতে নাও না, আমার জ্বর হয়েছে, শরীর একদম খারাপ আছে। যাই হোক, ও এই নিয়ে দুজনে খুনসুটি চলছিল, আর আমি বললাম আমি তো তোমাকে নেবই। তো দুজনে এরকম সারাদিন চলতে থাকে। এরপরে বাচ্চাকে নিয়ে উঠে এসেছিলাম ছাদে। এখন যেহেতু বাড়িতে কয়েকদিন আছি, বাড়ি ঘর রুমটুমগুলো আমাকে একটু পরিষ্কার করতেই হবে। আর আমাদের তিনতলার রুমের কি হাল হয়েছে আজকে আমার উঠে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছিল। ভাবিনি আমাদের বাড়িতে গঙ্গা পুজোর সময় এই রুমটা ঝাঁট পড়েছিল, এতদিন ছাদের উপরে কেউ ওঠা হয়নি। আমি তো কাঁথিতে থাকি, এখন জানোই তোমরা, আর আমার শাশুড়ি মার শরীরটা ভালো নেই, ওই জন্য মাও ছাদের উপর ওঠেনি। যাই হোক, আজকে তিনতলা রুমটা পরিষ্কার করব। বাড়িতে কম লোকজন থাকলে যা হয়। বাইরে এখানে তার দিদির সঙ্গে সোহাগ গল্প করছে, খেলছে, আর আমি ভিতরে কাজ করছি। এদের গল্প আড্ডা ভাই বোনের চলছে। বাড়ির অবস্থা বিভৎস। ছাদের উপর আমাদের কদিন আগে বাড়িতে গঙ্গা পুজো হয়েছিল, ওই সময় রান্না বান্না সব হয়েছিল। কি অবস্থা! আর আমি এখন থাকি না, মা বাড়িতে থাকে, একা মানুষটা কত করবে, একা তো অত পারা সম্ভব না। তো যাই হোক, তিনতলা আমাদের ঝাঁট পড়েছিল না, ঝাঁট পড়েছিল মানে 2 সপ্তাহ আগে মা বলছিল ঝাঁট দিয়ে গেছে, তারপরে দেওয়া সম্ভব হয়নি, শরীর ভালো নেই, আর আমাদের সেরকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানুষজনের অভাব। যাই হোক, আমি যেহেতু এসেছি আজকে তিনতলাটা পরিষ্কার করব। তো চলো, এছাড়া আজকে অনেক 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 কাজ আছে, আজকে বাড়িতে আছে, অনেক কাজ আছে। আজকে আবার আমার 3টের দিকে একটা মিটিং আছে, যেতে হবে ওই মিটিংটাতে। নিজের বাড়ির কাজ নিজে করলে তাতে কিন্তু আমার কোনোদিনই খারাপ লাগে না, কোনোদিনই লজ্জা লাগে না, কারণ নিজের বাড়ির কাজ নিজে করছি, তাতে কি যায় আসে। আর সত্যি কথা বলতে, আমি আমার সংসারটাকে ভীষণ ভীষণ ভালোবাসি। নিজের হাতে বাড়ির কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে। বিয়ের প্রথম প্রথম এসে ভাবতাম আমি কেন এটা করব, কেন এত কাজ করব, এরকম ভাবতাম। যেহেতু মা বাপির কাছে থাকতাম, কিছুই করতে হতো না, সেখানে বিয়ের পরে এসে সংসার, রান্না বান্না সব কিছুই হাল ধরেছি, তখন কিন্তু ভাবতাম। কিন্তু যখন যত দিন যাচ্ছে তত সংসারটাকে নিজের ভীষণ ভালো লাগছে, আর আগের থেকে পরপর সংসারের প্রতি অনেক অনেক ভালোবাসা বেড়ে গেছে। এখন মনে হয় আমারই তো বাড়ি, আমারই তো সব কিছু, আমাকেই তো করতে হবে। প্রথম প্রথম এসে এই বাড়িটাকে একটু টাইম লেগেছিল নিজের করতে। আমি তো এটাই বলবো যে এসেই একদম প্রথমেই 1 বছরের মধ্যে নিজের বাড়ি হয়ে ওঠা খুবই কষ্টকর। একটু টাইম দিতে দিতে দেখবে সত্যিই নিজের বাড়ি হয়ে গেছে। তখন সব কিছু নিজেরই মনে হবে। রান্নাটা করে ফেলি বাবা, বাড়িতে তারা খাবে, এটা পরিষ্কার করে ফেলি বাবা, এটা করে ফেলি, তখন তোমাকে না কেউ কিছু বলবে না, আপনা আপনি এগুলো সব নিজে থেকে তৈরি হয়ে যাবে। তো দেখো, অনেক দূর আমার কাজ এগিয়ে গেছে, আর আমি তিনতলাতে চলে এসেছি। তিনতলাতে কোনো জুতো নেই, মানে জুতো না পরে চলে এসেছি। কি হাল হয়েছে হাত পার! যাই হোক, রুমটা দেখো কত সুন্দর ক্লিন হয়ে কত ভালো লাগছে। কোথা থেকে কোথায় পুরো ট্রান্সফরমেশন ভিডিওর মতো হয়ে গেছে। তোমরাই বলো কেমন লাগছে রুমটা। এবারে নিচের দিকে যাই, গিয়ে ব্রেকফাস্ট করা হয়নি, সোহাগ বাবাকে খাইয়েছি, এরপরে ওর অনেক কাজ আছে, ওকে স্নান করানো, খাওয়ানো, ওটাই এখন ফার্স্ট প্রায়োরিটি। সকালের একটা কাজ কমপ্লিট করলাম আমরা তিনজন মিলে। চলো, এই বছর আমাদের কাছে কাঁঠাল হয়েছে, দেখো ছোট 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 এক জায়গায় ধরেছে, যাই না কত বড় হবে লাস্ট অব্দি। আর এই যে সোনাই, চলো যাবো, এসো এসো, একটা জায়গায় যাবো, চলো চলো চলো, জুতো পরে আসো, ওই ডুমুর লাস্টে যাবো, চলো। আর ওদিকে
তার মনি তাকে নিয়ে ঘুরছে। কত দূরে গেছে দেখো ওরা। হ্যাঁ, ডুমুর তেমন হয়নি, অনেক ডুমুর হয়েছিল আগেরবারে এসেছিলাম দেখেছি, এখন উপরে না তেমন হয়নি। বেশিও হয়েছে কিন্তু ব্রেকফাস্টে আমরা খেয়েছি আলু ভাজা মুড়ি, ওটা করেছিল মা করেছিল, আর আমি উপরে কাজ করছিলাম, সবাই মিলেমিশে মোটামুটি সকাল থেকে ব্যস্ত। এবারে একটু ফ্রি হয়েছি, বাচ্চার খাবারটাও রেডি করে দিয়ে এসেছি। ফ্রি হয়ে আমি আর ছোটো সোনাই আমরা এসেছি, বাড়ি চারিদিকটা ঘুরেছি। আর একটা পেঁপে পারবো এখন, দেখি যদি হাত টাত পাই বা ওই লাঠি দিয়ে। ডুমুর পাবো বলে এলাম, দেখছি তো ডুমুর হয়নি তেমন, ওই একটা দুটো এই হয়েছে। রোদে ঘুরছি, গাছে তো ডুমুর নেই, চলে এসেছি কাজু গাছের কাছে, কত ফুল হয়েছে দেখো কাজু গাছে। এই দিকটা মাটি ভরাট করার জন্য এই বছর আরো অনেকগুলো গাছ থেকে কেটে কেটে দিয়েছে, অবস্থা একটাই গাছ আছে। সোজা ডাঁটা, বাড়ির সোজা ডাঁটা রাস্তার ধারে গাছটাই পাড়া হচ্ছে, নিচ্ছি। সোহাগ বাবা এবারে স্নান করবে, কত বড় দেখো। ওই যে বললাম আমার একটা মিটিং আছে, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হচ্ছে। আবার 2 দিন বাদে দুটো ছুটি আছে, চলে আসবো। আর তোমাদের দাদাভাই আজকে বলছে আমাকে, তোমাকে না আজকে বেশ ভালো লাগছে। আর সচরাচর ও আমাকে কমপ্লিমেন্ট দেয় না, এটা নিয়ে আমার ভীষণ অভিযোগ। ওকে বলি যে আমাকে অন্যান্যরা কত ভালো কমপ্লিমেন্ট দেয়, আর তুমি কোনোদিন দাও না। আজকে হঠাৎ নিজে থেকেই বলছে তোমাকে এই শাড়িতে বেশ ভালো লাগছে। আচ্ছা তোমরাই বলো তো, এই শাড়িতে কি সত্যিই ভালো লাগছে? কারণ যে মানুষটা কমপ্লিমেন্ট দেয় না, হঠাৎ করে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, তারপরে সেটা যদি তোমার নিজের মানুষ হয়। তো এখন রেডি হয়ে গেছি, সোহাগ বাবা সবার সঙ্গে দেখা করছে, তোমাদের দাদাভাই ছাড়তে যাবে। বিশ্বাস করো এখন আমাদের মধ্যে এখন কি হয়, দুজন আলাদা থাকি তো এত এত মন খারাপ করে, মানে এখন শ্বশুর বাড়ি থেকে যেতেও মন খারাপ করে। আমি এইটুকু বলবো, নিজের হাজবেন্ডকে দিনের পর দিন ছেড়ে থাকা ভীষণ ভীষণ কষ্টকর, আমার জন্য তো খুবই কষ্ট, কিন্তু সিচুয়েশনে অনেক কিছুই মানুষকে করতে হয় বাচ্চার ভালোর জন্য, বাচ্চার টেক কেয়ারের জন্যই কিন্তু এখন আমাদেরকে এটা মেনে নিতে হয়েছে। কাল আসবো জীবনের আবার একটি নতুন পৃষ্ঠার গল্প নিয়ে। জীবনের এই গল্পে তোমরা সবাই পাশে থেকো।